এই কোলাহলপূর্ণ জীবনে আমরা প্রতিদিন অসংখ্য শব্দে ডুবে থাকি, কিন্তু খুব কম সময় নীরবতাকে শোনা হয়। সেই নীরব শব্দগুলো খুঁজতেই আমরা এসে দাঁড়িয়েছি কুয়াকাটা সমুদ্রের কিনারায়। প্রশ্ন যদি হয়, এ ভ্রমণে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথী হয়ে থাকবেন কি? কারণ হিসেবে বলবো, এ যাত্রা শুধু গন্তব্যের না, পথেরও। সমুদ্রের পাশে বাইকে করে ঘুরবো পুরো কুয়াকাটা, আর সাথে এ পথের সঙ্গী হবে ইব্রাহিম ভাই, যার কার্যক্রম এবং গল্পগুলো এ ভ্রমণকে আরো বিশেষ করে তুলবে। জানতে হলে সাথেই থাকুন। আপনি যদি চান সূর্য এবং সমুদ্রের চমৎকার এক সম্পর্ক দেখতে, তাহলে আপনাকে চলে আসতে হবে কুয়াকাটাতে। এই ঢালু দিয়ে যাচ্ছি কুয়াকাটার এমন এক জায়গায় যাকে এক নামে সবাই চিনে। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি শুটকি পল্লীর মাঝখানে। আমার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন শত শত ঝুড়ি শুটকি সমাহার। এই অঞ্চলের মানুষের মূলত প্রধান আকর্ষণের ভিতর এবং প্রধান পেশার ভিতর একটি পেশা হচ্ছে শুটকি বানানো। ওই যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সমুদ্রের কিনারা হয়ে পুরো কুয়াকাটা ঘুরবো, আপনাদের মনে না থাকলেও আমার কিন্তু ঠিকই মনে আছে। আমরা এখন যাচ্ছি লেম্বু বাগানে। ইব্রাহিম ভাই জানালো এটাকে অনেকে লেবু বাগান বলে, কিন্তু লেম্বু চাকমা এ বাগান তৈরি করায় তার নাম অনুসারে এ বাগানের নাম হয় লেম্বু বাগান। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাউ বাগানের মাঝখানে। সমুদ্রের উতাল ঢেউ এবং একটি শব্দযুক্ত পরিবেশ থেকে আপনি যদি চান শব্দহীন পরিবেশে চলে আসতে সূর্যাস্তের পূর্বে, তাহলে এই জায়গাটি সত্যি একটি চমৎকার একটি জায়গা সময় অতিবাহিত করার জন্য। সমুদ্রের ঢেউ আর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চলে গেলাম আমাদের হোটেলে, যেখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর ইব্রাহিম ভাইয়ের সাথে চলে আসলাম সামুদ্রিক মাছ খেতে। কিন্তু এখানে এসে যা দেখলাম নিজের চোখেই দেখে নিন। এখানে এসে দেখি পর্যটকদের হিড়িক। একটি সুন্দর সন্ধ্যা উপভোগের পাশাপাশি তারা এই সন্ধ্যা নিজের মতো করে মাছ নির্বাচনে ব্যস্ত। পাশে কিছু লোক বারবিকিউ তৈরি করছে আর কিছু লোক রুটি বানাচ্ছে। ব্যবসা করার যে এখন আসল সময় তা তাদের মনোযোগী প্রকাশ পায়। আমরা মাছ নির্বাচনের গুরু দায়িত্ব দিয়েছিলাম ইব্রাহিম ভাইকে। ভাই আমাদের পক্ষ হয়ে সেই দায়িত্ব পালন করলো, আর আমরা মাছ খেতে খেতে এই পরিবেশ উপভোগ করছিলাম। হঠাৎ ইব্রাহিম ভাই বলে উঠলো কালকে খুব সকালে উঠতে হবে। তবে তার একটা কথায় আর সারা রাত ঘুমাতে পারলাম না, যখন তিনি বলল আগামীকাল কুয়াকাটার আসল সৌন্দর্য আমরা দেখতে যাচ্ছি। আমরা হতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সূর্যোদয়ের সাক্ষী, আর তার ধারাবাহিকতায় আমরা এখন যাচ্ছি গঙ্গামতির চরে। এই চরে গাছের অবশিষ্টাংশ সমুদ্রের শক্তির কাছে হার মেনে এখানে আশ্রয় নিয়েছে। এবং দেখুন, সমুদ্রের কাছে হার মানা প্রকৃতি সকাল সকাল তার সৌন্দর্যের ঝলক দেখাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি কাউয়ারচর দ্বীপে সকাল সকাল একমাত্র সূর্যোদয় দেখতে। কুয়াকাটায় বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এবং সেই সময়টি উপভোগ করার জন্য এই জায়গায় আসা। সকাল সকাল এত মানুষের ভিড়, তার অন্যতম কারণ এই সূর্যোদয় এবং জেলেদের মাছ নিয়ে বাড়ি ফেরার চমৎকার সেই দৃশ্য। যাচ্ছি এমন এক জায়গায় যেটি বাংলাদেশের একমাত্র সুইজারল্যান্ড, যেখানে প্রকৃতির চমৎকার রঙের সমাহার দেখা যায়, আর এর নিস্তব্ধতা দেখতে দেখতে একটি ক্লান্ত দুপুর পার করে ফেলা যায়। দাঁড়িয়ে আছি কুয়াকাটা বিখ্যাত মিনি সুইজারল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 3-4 প্রকার
প্রাকৃতিক রঙের লেয়ার, এবং তার সাথে এই পরিবেশে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই পরিবেশে কিছু সুন্দর সময় স্থাপন করা, সুন্দর সময় তৈরি করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের কি চমৎকার সৌন্দর্য, এবং সেই সৌন্দর্যের সাথে এই পরিবেশে একটু হারিয়ে যাওয়া, একটু সময় অতিবাহিত করা। আমরা অলরেডি কাউয়ার চর থেকে এখানে এসেছি, এবং এখানে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই 3-4 প্রকার রঙের লেয়ারের মাঝখানে কিছু ছবি তোলা। পথে আমাদের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে আমাদেরকে শেখালো কিভাবে সমুদ্র জীবনে বেঁচে থাকতে হয়। আসসালামু আলাইকুম। কুয়াকাটা ঘোরার জন্য বাইক সার্ভিস, আমি মোহাম্মদ ইব্রাহিম। আপনি কুয়াকাটা আসলে বাইক সার্ভিস যদি নিতে হয় তাহলে আপনার ভালো ভালো গাড়ি আছে, আপনি যদি চালাইতে ভালো পারেন তাহলে আপনি বাইকটা দিয়ে দেওয়া হবে, এবং আপনি সম্পূর্ণ জায়গায় ঘুরে নিজেদের মতো ঘুরে আসতে পারবেন। এক আর দ্বিতীয়, যদি আমাদের মতো গাইড নিয়ে আপনি ঘুরতে পারবেন, এক একটা বাইকে 2 জন করে। সেখানে আমাদের এখানে 18টা প্লেস আছে, সম্পূর্ণ বিচ পথে ঘোরা। এত সুন্দর সকালে সূর্যোদয় দেখার পর সমুদ্র আপনাকে কিভাবে বরণ করবে? অবশ্যই মাছ দিয়ে। তাই ইব্রাহিম ভাই নিয়ে আসলো খিচুড়ি ইলিশ খেতে ইলিশ পয়েন্টে। এখানে খিচুড়ি ইলিশের সাথে বেগুন ভাজাটা ছিল অসাধারণ, কিন্তু আমরা তাড়াতাড়ি করেই সকালের নাস্তা শেষ করেছিলাম, কারণ পরবর্তী গন্তব্যটা ছিল মিস্ত্রিপাড়া। আমরা এখন আছি সেই মিস্ত্রিপাড়ায়, যেখানে আছে একটি কুয়া, বৌদ্ধ মন্দির আর একটি বিহার, আর সেই রাখাইন বিখ্যাত বাজার। এই বাজারের প্রত্যেকটি পণ্য যেন তাদের সংগ্রাম আর নৈপুণ্যের গল্প বলে, এবং তা দেখতে দেখতেই আমাদের বিদায়ের সময় চলে এসেছে। চলুন আপনাদের সাথে বিদায়ের বার্তাটা সমুদ্রের পাশ থেকে দিয়ে আসি। আজকে এই পর্যন্তই, বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। কুয়াকাটা নিয়ে যত ধরনের ইনফরমেশন দেওয়া দরকার এই ভিডিওতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ইনফরমেশন দেওয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং অবশ্যই শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।